এটা হচ্ছে বাংলাদেশ, এই যে অংশ এটা হচ্ছে বাংলাদেশের অংশ, এই হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এই দক্ষিণ দিকে হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, এই অংশটা হচ্ছে সুন্দরবন, এই পুরো জায়গাটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশের অংশের সুন্দরবন। এই যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের একদম নর্দার্ন পার্ট, অর্থাৎ দিস ইজ ভেরি ক্লোজ টু চট্টগ্রাম। এই যে অংশটা, এই অংশটা দেখুন একটা চিকেন নেকের মতো, এটা হচ্ছে ভারতবর্ষের মূল ভূখণ্ড, এটা মূল ভূখণ্ড, এই হচ্ছে পশ্চিমবঙ্গ, একদম বাংলাদেশের লাগোয়া, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের নিচে অবস্থিত সুন্দরবন উপকূলবর্তী অংশ, এটা হচ্ছে পুরো ভারতবর্ষ, এটা হচ্ছে চিকেন নেক। আর এই দিকের এই অংশটার মধ্যে এই বাংলাদেশ লাগোয়া, এখানে দেখবেন আছে ত্রিপুরা, এখানে আসাম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সব এই সমস্ত জায়গায়। এইটা হচ্ছে নর্থ ইস্ট পার্ট, আপনার ভারতের ম্যাপটাকে বুঝতে পারছেন আশা করি যারা এখন টিভিতে এই মুহূর্তে দেখছেন। এই অংশটা হচ্ছে নর্থ ইস্টের অংশ। এই নর্থ ইস্টে কিন্তু মোদির ফোকাস ছিল সিন্স 2014। এই হচ্ছে চিকেন নেক। এই যে চিকেন নেকটা দেখুন কত সরু একটা অংশ, ভেরি ন্যারো প্যাসেজ, ইটস এ ভেরি ন্যারো প্যাসেজ, 12 কিলোমিটার বা এই জাতীয় একটা অংশ, 12 কিলোমিটার মেবি। আমরা দেখে নিই একবার, যদি আমরা দেখতে পাই, এই দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, এই 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 অংশটা, এই যে অংশটা, এই যে সরু অংশটা, এই সরু অংশটা কিন্তু যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই যে দিস ইজ দ্যাট পার্ট, এই যে এই অংশটা, এই যে চিকেন নেক, এই চিকেন নেককে যদি ডিসকানেক্টেড করে দেওয়া যায়, তবে একটা জিনিস খুব পরিষ্কার হবে যে ভারতের উত্তর পূর্বাংশ ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হবে। তাহলে কি এটা শুধুমাত্র বাংলাদেশের মস্তিষ্ক প্রসূত প্ল্যান? এটা কি শুধুমাত্র বাংলাদেশের প্ল্যান? না, বাংলাদেশ এতদিন চুপচাপ ছিল। 1971-এর মুক্তিযুদ্ধের পর আমরা এটা আপাতভাবে জানতাম যে ভারতবর্ষের প্রতি তাদের কৃতজ্ঞতা রয়েছে, কারণ পাকিস্তান থেকে একটা আলাদা দেশের আইডেন্টিটি পাওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে ইন্দিরা গান্ধী, তদানীন্তন ভারতের কংগ্রেস গভর্নমেন্ট এবং মুক্তিযোদ্ধাদের বড় ভূমিকা রয়েছে। কিন্তু আমরা যখন দেখলাম যে শেখ হাসিনার পতন ঘটলো, শেখ হাসিনা কার্যত পালিয়ে গেলেন, এবং তারপরে কিন্তু মুজিবুর রহমানের মূর্তির সঙ্গে যে ধরনের অভব্যতার ছবি সারা ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষ দেখলো, তাতে বোঝা গেল যে মুজিবুর রহমানের কন্ট্রিবিউশনকে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তারা মানেন না। অর্থাৎ ইকুয়ালি মুজিব, তার পরিবার, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ, আমি আওয়ামী লীগকে বাদ রাখছি, শেখ হাসিনা, এদের যে প্রো ইন্ডিয়ান মুভমেন্ট বা প্রো ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস, সেটাকে কিন্তু তারা ঠিকভাবে নেয়নি। এবং এই জায়গায় দাঁড়িয়ে এখন পাকিস্তান ভাবছে আবার যদি বাংলাদেশ, অর্থাৎ এটা বাংলাদেশ তো পূর্ব পাকিস্তান ছিল একটা সময়, এটাকে যদি আবার রিক্যাপচার্ড করা যায়, পাকিস্তানের এই প্ল্যানের পেছনে তাহলে বিদেশি কোন শক্তি রয়েছে? কারণ পাকিস্তানের যে অর্থনৈতিক স্ট্রাকচার এখন, তাতে পাকিস্তান এত বড় ডিসিশন নিতে পারবে না। তাহলে পাকিস্তানের এই সিদ্ধান্তর পিছনে কার হাত রয়েছে? আপনার, আমাদের দর্শকের এখন এই মুহূর্তে সেটা জানতে চান, আমিও জানতে চেয়েছিলাম। তাতে আমাদের অ্যানালিসিস বেরোয় এটা, এবং বিভিন্ন তথ্য সূত্র মারফত আমরা জানতে পারি বাইডেন প্রশাসন, অর্থাৎ যে বাইডেনের পতন ঘটেছে গত ইলেকশনে আমেরিকায়, এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তিনি প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু শপথ গ্রহণ এখনো করেননি। এবার এই বাইডেন প্রশাসনের একটা ভূমিকা ছিল। আর কার ভূমিকা রয়েছে? আর কার? জামাত, বিএনপি। তার থেকেও গুরুত্বপূর্ণ আরেকজনের নাম উঠে আসছে, তার নাম হচ্ছে মেহবুব আলম। এই মেহবুব আলম স্পন্সর্ড বাই কাতার। মেহবুব আলমের যে ফান্ডিং, এটা কাতার এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ থেকে এই ফান্ডিংটা আসছে, এবং এই ফান্ডিং দিয়ে সে কি চেষ্টা করছে? চিকেন নেকটাকে ডিসকানেক্ট করে দেওয়া এবং ভারতবর্ষের উত্তর পূর্বাংশ সঙ্গে বাংলাদেশ একটা পৃথক রাষ্ট্রীয় অবস্থানের জায়গায় নিয়ে আসতে।